গত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। আর এই ধ্বংস হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে এখানের নায়ক নায়িকারা আগের দিনের বা বর্তমান যুগের নায়ক নায়িকাদের এই রাজনীতিতে ইনভলভকে কেন্দ্র করে অতিরিক্ত তৈলমর্দন আর কি বলা হয় যে প্রকৃত রাজপথের কর্মী থেকে নিজেদেরকে আরো বেশি হাইব্রিড কর্মী প্রমাণিত করার জন্য যে ঘটনাগুলো করছেন। এখন কি করবেন? এদের কাউকে বাংলাদেশ ছেড়ে যেন যেতে না দেওয়া হয়। যারা আইনজীবীরা আছেন তারা রিট কইরা এদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। কারণ যেই ঘটনাগুলো সামনে এসেছে, অরুণা বিশ্বাস, সুইটি, তারপরে হচ্ছে সোহানা সাবা খাটকাপানো নায়িকা, তারপর হচ্ছে রিয়াজ, ফেরদৌস, তারপর হচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক সহ আরো অনেকেরই। তা আপনি এখানে জ্যোতিকা জ্যোতি এগুলা মানে সিনেমা করছে কবে জানি না, তবে রাজনৈতিক নেতাদের বিছানা গরম এগুলা খুব ব্যস্ত ছিল, এটা তো প্রমাণিত। নয়তো কেমনে ভাই এমন ধরনের বক্তব্য করে? তবে টোটাল যে ফোন আলাপগুলা বা স্ক্রিনশট গুলা ফাঁস হচ্ছে, আমরা নিশ্চিত যে এটা জুনায়েদ আহমেদ পলকের যে হোয়াটসঅ্যাপ সেখান থেকে কিন্তু প্রকাশ হচ্ছে। আর অবশ্যই এক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থাগুলাই এই কাজগুলোতে সহযোগিতা করছে, তবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শোবিজের অনেক তারকারা শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়েছিল। কেউ কেউ আবার বিটিভি ভাঙার কারণে সেইখানে এসে নায়িকা লিপুন সহ অনেকেই কান্নাকাটিও করেছিল। তো এর মাঝখানে আন্দোলন চলাকালীন ছাত্রদেরকে কিভাবে থেরাপি দিতে হবে তা সম্পর্কেও অভিনব কি বলা হয় যে আপনার আইডিয়া প্রদান করেছেন আমাদের তারকারা, অভিনেত্রীরা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়া শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, যাদের অবস্থান ছিল ছাত্র আন্দোলনের বিপক্ষে, তারা মত দেন যেভাবেই হোক আন্দোলনকে থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। সেই গ্রুপে তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌস সহ অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই ছিল। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন সবচেয়ে বেশি তানবিন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ আরো কয়েকজন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা যখন সামনে আসছে, তখন এই গ্রুপে নির্মাতা মুস্তফার সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি, এটিকে মানবতা বিরোধী ব্যাখ্যা দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে যোগাযোগ মাধ্যমের বিচার চেয়েছেন। সুইটি বলছেন এই আয়োজনের খবর তো কেউ জানি না। জয়তিকা জ্যোতি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না, টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। অরুণা বিশ্বাস লিখছে গরম জল দিলেই হবে। সুইটি লিখছে কোনোভাবেই পিছু হটা চলবে না, আমরা কখন কিভাবে কোথায় একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করব, জয় বাংলা। তারপর খান জিহাদ লিখছেন সেটাই হওয়া উচিত। এখন আপনি যদি এদেরকে দেখেন, সুইটির মতন একজন শান্তশিষ্ট অভিনেত্রী, তিনি আসলে কোন কারণে এতটা বেশি হাইপার হলেন আমি নিজেও বুঝি না। মানে এইখানে যাদের নাম আসছে, অভিনেত্রী সোহানা সাবা যিনি আছেন, তার সম্পর্কে বিভিন্ন সময় যৌন কেলেঙ্কারি সহ আরো অনেক কিছুর খবরই আমরা গণমাধ্যমে পাই, যে আপনার বিভিন্ন পরিচালক বা নির্মাতাদের বিছানায় যায়, রাজনীতিবিদদের বিছানা যায়। মানে অনেকে কমেন্টে এরকম লিখছেন, প্র্যাকটিক্যালি আসলে ঘটনা কি আমরা জানি না, তবে তাদের সম্পর্কে আছে। এখন এই যে ভিডিওগুলা বা স্ক্রিনশটগুলা ফাঁস হলো, এখন তোরা কি করবি বল? অরুণা বিশ্বাসদের মতন নায়িকারা আমাদের সেই যুগের, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, অন্তত তাদের প্রতি একটা শ্রদ্ধার জায়গা ছিল। প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, এদেরকে কিন্তু ক্ষমা করা যাবে না। শিল্পী হিসাবে এরা ট্রিট করছে যেভাবে, ঠিক এদেরকে একইভাবে ট্রিট করতে হবে। গরম পানির ব্যবস্থা করা হোক। ভালো থাকবে।